গুড মর্নিং এভরিওয়ান। তো দেখতে পাচ্ছেন আমি সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি থালা বাসন মাজতে। আজকে হচ্ছে শনিবার, ছুটির দিন, তো কোনো চাপ নেই, সেই কারণে ফ্রিলি হয়ে 8টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে সোজা চলে এসেছি থালা বাসন মাজতে। তো চলুন এখন মেজে নিই। আজকে হচ্ছে 7 নম্বর রোজা চলছে। তো 7 নম্বর রোজাটা কেমনভাবে কাটে আবার দেখি, আপনাদেরকেও দেখাবো। প্রতিদিন তো ভালোভাবে কাটছে আমার প্রত্যেকটা রোজায়, তো আজকে রোজা শুরু হয়ে গেছে। আজকে ভোরবেলা উঠেছি যে প্রায় শুতে শুতে রাত 2টা হয়ে গেছে, কারণ সন্ধ্যা টাইমে বাবু ঘুমিয়ে পড়েছিল, সেই কারণে আর আমার ও রাত্রে আর ঘুমায়নি, অনেক রাত করে ঘুমিয়েছে। রাত 1:45টার সময় পড়তে হয়েছে, 2:10 পর্যন্ত পড়েছে, আমাকে লিখেছে মোটামুটি। লিখে আমার ঘুম আসতে প্রায় 2:30 বাজে। 2:30টার সময় শুয়ে আবার 3:30 সময় উঠেছি। উঠে ছেলেকে একটু শুধু ইয়ে করে দিয়েছে, দেখেছেন কেমন একটু করেছি। আমি দুটো খেজুর খেয়ে নিয়েছি, আর ওকে ওই আগের দিনের তরকারি ছিল, তরকারি দিয়ে মুড়ি খাইয়ে দিয়েছে। তো চলুন আর কথা বলবো না, এই কটা একটু ধুয়ে নিই। আর আমি এখন দেখছি সেলিস মেক ওভার দিদিকে, সেলিস মেক ওভার থেকে ব্রেড কাস্টার্ডের রেসিপি বানাচ্ছে উনি, খুব সুন্দর রেসিপি বানাচ্ছে। থ্যাংক ইউ সেলিদি, এত সুন্দর ব্রেড কাস্টার্ড রেসিপিটা আপনি বানিয়েছেন। প্রায় শেষ হয়ে এসছে, অনেকটা শেষ হওয়ার পর্যায়ে চলে এসছে। তা দারুণভাবে বানিয়েছে দিদি। তো একবার আমি বানিয়ে দেখবো, সময় যদি পাই অবশ্যই। থ্যাংক ইউ সেলিদি, এত সুন্দর ভিডিও মেক করার জন্য। তো চলুন আমি একবার ধুয়ে নিই, আবার শেষ হয়ে গেছে অন্য ভিডিও দেখতে দেখতে, আপনাদের আমার থালার সময় ধুয়ে নিই আপনাদের ভিডিও দেখতে দেখতে। তো চলুন। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন থালা বাসন সব মারা কমপ্লিট হয়ে গেছে। এবার এদিকে আমি ভাতটাও বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি, নিয়ে আমি ভাতটা বসিয়েও দিয়েছি, কারণ অলরেডি 10টা বেজে গেছে। তোর বাবা তো অফিস যাবে, সেখানে তোর বাবা রেয়া করছে না, খেয়ে অফিস যাবে। আমি আমার বড় ছেলে রেয়া করছি, যেহেতু আজকে শনিবার ছুটির দিন। তো আমি তো সবসময় রেয়া করি, আর আমার ছেলে না ছুটির দিন পেলে রেয়া করে। ও আজকে যেহেতু শনিবার, ও সে বৃহস্পতি করেছে, শুক্র করেছে, আর শনি করছে, আবার কালকে রবিবার দিনকেও করবে। টানা 4টে রোজা করবে, আবার সোম থেকে আবার রোজা করবে না, সোম মঙ্গল বুধ বৃহস্পতি হাতে করবে না, আবার শুক্রবারে করবে। তো দেখা যাক, যখন যা করবে সেটা তো আমি বলবো অবশ্যই ভিডিওর মাধ্যমে। তো এই আমার ছেলে আজকে সেই প্রথম রোজা করেছিল, সবার তো রোজা করেছিল একটা, আর প্রথম রোজা করেছিল, আর তারপর বৃহস্পতি করলো, শুক্র করলো, আর শনিবার করছে। আর ওর বাবা সেই প্রথম দিনটাই করেছে, তারপর করেনি। তো যাই হোক, ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে আমি একটা আলু দিয়ে দিচ্ছি, যেহেতু আজকে ছুটির দিন ইফতার করবো। আর আমি তো এমনি সময় দেখেছি ইফতার খুব তাড়াতাড়ি করি, মানে কথাটাকেও বলতে পারি না, জাস্ট ফলটা কেটে নিই, অল্প একটু চপ টপ জামা করে নিই। তো ভাবলাম আজকে যেহেতু ছুটি আছে, একটু সুন্দর করে আলু চপ করবো, বা চানা জায়গাটা করবো মোটামুটি। দেখো ইফতার মাধ্যমে কী করছি। তো কালকে একটু চানা করেছিলাম, দেখেছি ভিডিওতে। তো কালকে চানা করেছি, একটু আলু দিইনি, ভাতে আলু ছিল, সেটা নিয়েই ছেনে চানা করে নিয়েছি, বেশ খুব দারুণ খেতে লেগেছিলো। তো আজকে সেখানে একটা আলু স্পেশাল করে দিলাম, বলে থাক, হয় আলু চপ করবো, আর নয় পেঁয়াজি করে দেবো। পেঁয়াজিটা খেতে খুব ভালোবাসে আমাদের বাড়িতে, আর আলুটা চানার সঙ্গে দিয়ে দেবো। তো চলুন ঢাকনাটা বন্ধ করে দিই। তো দেখতে পেয়েছেন বন্ধুরা, বাবা বাজারে গিয়েছিল, আমি ভাতটা দিকে বসিয়ে দিয়েছি, বাবা বাড়ি থেকে চলে এসছে। তো দেখতে পাচ্ছেন চিংড়ি নিয়ে এসছে, কত সুন্দর চিংড়ি, বেশ বড় বড় চিংড়ি নিয়ে এসছে, বলেই দিয়েছে চিংড়ি দিয়ে আলু দিয়ে মটরশুঁটি রান্না করতে। তো ওর বাবা যেহেতু খেয়ে এক্ষুনি অফিস যাবে, আর মাছও নিয়ে এসছে। আপনারা সবাই জানেন ছুটির দিন করে বাবা মাছ নিয়ে আসে, আজকে যেহেতু শনিবার ছুটির দিন, তো চলে এসছে মাছ। এই মাছ নিয়ে এসে দেখতে পাচ্ছেন। তো মাছগুলো বাছা হবে। তো চলুন মাছগুলো বেছে নিই প্রথমে, তারপর এদিকে আজকে মাছ রান্না করবো না, আজকে চিংড়ি রান্না করবো। চিংড়ি আলু মটরশুঁটি দিয়ে রান্না করবো, আর মাছটা কেটে বেছে রেখে দেবো ফ্রিজের মধ্যে, আবার পরে রান্না করবো। সব তো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন চিংড়ি মাছ সব বেছে নিয়ে আবার পরে দেখা হচ্ছে। তো মাছ বাছতে বাছতে আমি ভিডিও দেখছি সেঞ্চুরিদের রান্নাঘর। তো ওই দিদিটা পুর ভরা গাজরের মিষ্টি রেসিপি বানাচ্ছে, তো আমি দেখতে দেখতে আমি এখন মাছগুলো বেছে নিই। থ্যাংক ইউ দিদি, সেঞ্চুরি রান্না করার দিদিকে বলছি, খুব সুন্দর রেসিপি বানাচ্ছেন আপনি, পুর ভরা গাজরের মিষ্টি রেসিপি, দারুণ লাগছে দেখতে। প্রায় শেষ হয়ে এসছে, ভিডিওটা দেখছি অনেকক্ষণ ধরে। তো চলুন ভিডিও আরেকটু অনেক বাকি আছে, ভিডিও দেখতে দেখতে আমি মাছগুলো বেছে নিয়ে আবার অন্য ভিডিও দেখবো। তো দেখুন বন্ধুরা, আমি মাছগুলো বাছতে যাওয়ার আগে না, আমি ভাবলাম আমার বাবা তো এক্ষুনি বললো যে তাড়াতাড়ি রান্না করে অফিস যাবো, তো চিংড়িটা রান্না করতে বললো। তখন আমি ভেবে দেখলাম যে আমি যদি চিংড়ি রান্না করতে বলো, তাহলে মাছ করে বাছতে দেরি হয়। তাই জন্য বাবা কম্পিউটার রুমে আছে, তো আমি জিজ্ঞাসা করতে গেলাম যে কী করবো, মাছগুলো কি বাছবো? বলো না, তুমি মাছগুলো সব ফ্রিজে রেখে দাও এখন, আর চিংড়িটা বেজে তুমি যেহেতু রান্না করো, যেহেতু এক্ষুনি আমি খাবো, আর সেই কারণে তোমার চিংড়ি রান্না করতে বলছি। তো আমি বললাম তাহলে আমি কন্টেনার করে রেখে দিই, আর পরে অফ টাইমে আমি ভেজে নেবো, মানে বেছে নেবো, ভালো তো দূরের কথা। তো আমি সেখানে রেখে দিলাম, ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি এখন। আর পরে সময় বুঝে ওর বাবাকে খাইয়ে দেয়, পাটটা করে দিয়ে আগে, তারপর আমি সময় বুঝে আবার বাসবো। আজকে আবার সেই কম্পিউটার সেন্টারে, মানে সেই প্রিন্টার মেশিনে কিনে নিয়ে এসছে না, সেই মানে কোম্পানি থেকে আজকে লোক আসবে। ফোন করেছিল এক্ষুনি যে ম্যাডাম কখন যাবো, আমি বললাম তাহলে 12:30 1টা থেকে এসো, আমি জানি রান্না করতে হবে।
তো বললাম 12:30 একটা দিকে এসো, বলো ঠিক আছে দিদি, তাহলে 12:30টার মধ্যে ঢুকছি। তো যাই হোক চলুন এটা এখন রেখে দিই, দিয়ে আমি মাছটা চিকেন সবজি বেছে নিয়ে তারপর রান্না শুরু করে দেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এদিকে ভাত বসানো আছে, হয়ে এসছে প্রায়। এদিকে আমি চিংড়িটা বেছে নিয়ে এসেছি, আর এদিকে চিংড়ির মাথাটা রেখে দিয়েছি। এটা একটা রেসিপি বানাবো। রেসিপি কিছু না, চপ তৈরি করবো। যেহেতু আজকে ছুটির দিন, বাড়িতে আছি, তো ভাবলাম বিকালে একটু চপ করার সময় পাবো। তো মাথা লেগে আমি চিংড়ি না, মাথা লেগে এগুলো একদমই ফেলি না। এগুলো ভালো করে পেস্ট করে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে না চপ করলে দারুণ খেতে লাগে, দুর্দান্ত স্বাদের হয়। তো দেখো বিকালে, এখন তো সকাল রান্না করছি। তো চলুন চিংড়িটা বেছে নিয়েছি, এবার আলুগুলো সব কেটে নিয়ে বেছে নিয়ে তারপর রান্না শুরু করে দেবো। তো আমি এখন দেখছি সোমা লাইফস্টাইল দিদি ভিডিও দেখছি। সোমা লাইফস্টাইল দিদি ছেড়েছেন যে অনেক দিন পরে বাঁধাকপি পকোড়া করলাম, বিকেলে চলে গেলাম চার্চে। আর ওনার মেয়েটা না এত দুষ্টুমি করে, ছোট বাচ্চাটা খুব দুষ্টুমি করে। আমার ওনার বাচ্চাটা খুব ভালো, খুব কিউট বাচ্চা। তো চলুন আমি এদিকে আলুগুলো বেছে নিয়ে রান্না শুরু করে দেবো। দিদির ভিডিওটা আমি দেখছি, সোমা লাইফস্টাইল দিদির ভিডিও দেখছি। ওনার ভিডিও খুবই ভালো লাগে, আর বেশি ভালো লাগে ওনার মেয়ে এত তোমার দুষ্টুমি করে। ওনার মেয়ের দেখে আমার প্রচণ্ড হাসি পায়, মানে ওনার বাচ্চারা যত হাসে সে ততটা আমি ক্যামেরা বাইরেও আমিও হাসি। আর আমি এমনি বাচ্চাদের না খুব ভালোবাসি, মানে এত কিউট লাগে কি বলে, মনে হয় গিয়ে একটু টাচ করে আসি বাচ্চাটাকে। তো যাই হোক চলুন আমি এগুলোকে রেখে দিই, দিয়ে আমি আলুগুলো বাছবো। দিদিও বড়ি নিয়ে আলু বাছতে শুরু করে দিয়েছে, আমি দেখছি। তো আমিও আলু আসবো, চলুন। তো দেখতে পাচ্ছেন এদিকে আমি আলু নিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি, এদিকে কাঁচা লঙ্কা পেঁয়াজ। এদিকে সোমাদের ভিডিও শেষ হয়ে গেছে, ওখানে চার্জে গিয়েছিলো, তো চার্জের ভিতরে ভিডিও করতে পারেনি, সেটাই বলছে। আর ওনার মেয়েটি বলছে গুড নাইট, টাটা। তো সমাধি ভিডিও শেষ হয়ে গেল, ওনার মেয়ে টাটা দিল। তো চলুন এদিকে আমি সব জায়গায় আলুগুলো ভালো করে ধুয়ে আনে, প্রচণ্ড বালি থাকে, তো ধুয়ে এনে চিংড়ি দিয়ে সুন্দর করে রান্না করে নিই। তো চলুন চটপট শুরু করে দিই। তো দেখতে পেয়েছেন বন্ধুরা, আমি শিলনোড়ায় চলে এসেছি, যেহেতু আজকে ছুটির দিন। তো চলুন এটা বেটে নিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আদা রসুনটা ভালো করে পেস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কাঁচা জিরে দিয়ে। তো চলুন এবার চিংড়িটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা করবো, ভাজা করে নিয়ে রান্না শুরু করে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি চিংড়িটাকে একটু লবণ হলুদ দিয়ে একটু জাল দিয়ে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়েছি, অল্প একটু হলুদ দিয়েছি, দিয়ে জালটা দিয়ে নিচ্ছি, নিয়ে রান্না শুরু করে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে থাক, তারপর দিয়ে দেবো পেঁয়াজটাকে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার 2 থেকে 3 মিনিট প্রায় ভাজা হয়ে গেছে আলুগুলো তেলের উপরে। আর এদিকে না অফ করে আমি চিংড়িগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি চিংড়িগুলো। তো চলুন এবার দিয়ে দেবো লবণ ও হলুদ। তো দেখে আমার চিংড়ি ভাজা কমপ্লিট, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এটা এখানে ভাত, তরকারিটা হয়ে গেলে তরকারিটা দিয়ে দেবো। তো চলুন এখানে দিয়ে দেবো লবণ হলুদ। এগুলো না দিলে সেটাও হবে না। পরে যেতে হবে না, আঙ্কেল দিয়ে দেবে। বললাম তো বলবে। ম্যাজিটা অনেকটাই বড়, তাই না? আমি ওই জন্য ছোটো মতো হবে। কি এটা? হ্যাঁ হুম, দেবি।
কি এটা কি খেলো? হ্যালো কত সুন্দর মশলা তেল ছেড়ে এসছে। যে আদা রসুনের জলটা দিয়েছিলাম না, সেটা দিয়ে ভালো কষে নিলাম প্রায় 2 থেকে 3 মিনিট ধরে। আর মশলা থেকে দেখতে পাচ্ছেন আমার তেল ছেড়ে এসছে। অসাধারণ টেস্টের একটা রেসিপি, চিংড়ি দিয়ে আলু কষা। তো চলুন আমি বাড়িতে গরম জল অ্যাড করে দেবো। আমি গরম জল অলরেডি পাশে বসিয়ে দিয়েছিলাম তরকারিতে দেবো বলে। তো চলুন গরম জলটা দিয়ে দিই। আঙ্কেল নেনিটা আঙ্কেল নেনি আঙ্কেল নেনিটা নেনি না না, ওটা রাখো, ওইকে দেবো খালি। আঙ্কেল হ্যাঁ হ্যাঁ, নাও 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 নাও। আঙ্কেল 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 এখন কাজ করছে। থাক থাক থাক, কিছু করো না, কি আছে যাই না ঠিক আছে। নেই সেটা নেই তো আইনি আঙ্কেল কি এটা করে নেবে, ঠিক আছে। হুম হুম, ল্যান্ডস্কেপ মানে জানো? জানি। প্রজেক্ট করে নিলাম। কপি ওয়ান, এই যে লেটার সাইজটা রয়েছে না, হুম হুম, মানে লিখে না যদি ভুলে যাস এটাকে A4 করে নেবে, জানি না। মানে A4 পেজ, ঠিক আছে। আর এটা ফুল সাইজে যেগুলোকে সাইজ কমানো যায়, ঠিক আছে। পেজের কেমন কি সাইজে বের করো, ঠিক আছে, ছোটো বড়। ফুল পেজে দিলাম, ঠিক আছে। এটা ফুল পেজে মনে হচ্ছে ছোটো বের হবে। যেটা ফার্স্ট প্রিন্ট হবে যে পেজটা, তো ফার্স্ট এটা দিতে হবে, ঠিক আছে। একদম মিডিলে, যেখানে দিতে পারো মিডিলে দিলাম আমি, ঠিক আছে। তো এই যে কার্ডটা যেমন ছোটো, ঠিক কার্ডের সিম্বলটা এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। প্যান কার্ডে দেখবে একটা ফটো থাকে, সাইডে লেখা থাকে, দিতে হবে। ফার্স্ট টাইম এটা ক্লিক করতে হবে, ঠিক আছে। এবার ওটা যেহেতু কালার রয়েছে, ঠিক আছে, তুমি সাদা কালোও বের করতে পারো, কালারও বের করতে পারো, ঠিক আছে, তোমার ব্যাপার। যদি কালার বের করতে চাও, কালার একবার ক্লিক করবে, ঠিক আছে। তো কী হচ্ছে, এখন ফার্স্ট পেজটা স্ক্যান হচ্ছে, এই যে বিলিং করছে ভিতরে, ফার্স্ট পেজটা স্ক্যান হচ্ছে, ঠিক আছে। এটা হয়ে গেলে মেশিন অটোমেটিক্যালি তোমার কাছ থেকে 2 নম্বর পেজটা চাইবে। হ্যাঁ কালি লেগে তখন সিম্পলি এটাকে উল্টে দেবো, ঠিক আছে। যেহেতু তখন ফার্স্ট টাইম কালার মেরেছিলাম, তো ফের কালার চাইছি, ঠিক আছে। পেজকে একটা টাকা দিতে হবে নাকি না না, একশো অনেকটা দেওয়া টাকা যাবে দেয়? না। আমি কম্পিউটারের জন্য দিতে পারলাম না। দিলে তো এটা এখানে কম্পিউটার করে ইয়ে করবে, প্রেসার ও, বাবু দাও। দেখেছো সিম্পলি লাইটটা দেখি পেজটার এপার ওপর দুবার হয়ে গেল, ঠিক আছে। যেগুলো প্যান কার্ডে হয় বের করে, ঠিক আছে। বাবু দাও না। এবার এটাকে যখন জেরক্স করবে, ঠিক আছে, বুঝতে পারছো তো, এইটা ওপর দিকটা সবসময় এদিকে রাখবে, কারণ এখানে দেখবে একটা তীর চিহ্ন করা আছে, ঠিক আছে। সবসময় এই কোণটাতে দেবে, ঠিক আছে, এখানে তীর চিহ্ন করা আছে, ঠিক আছে। মানে ওইটা উপরটা থাকবে তাই তো? হ্যাঁ, সবসময় এই কোণটাতে চাপা থাকবে, এই বুঝতে কোণটাতে, পেরেছি, বুঝতে ঠিক আছে। ছলো দিয়ে সাদা কালো বের করলে সাদা কালো, হুম। কালার বের করলে কালো, ঠিক আছে। এবার সাদা কালো মারলাম, ঠিক আছে, সাদা কালো দিয়ে এটাতেই বের করি, ঠিক আছে। ওয়েস্ট পেজে দিই। আন, তুমি মুখটা বন্ধ করো একটু। তো আমার এই পেজটা প্রিন্ট করার নেই, ঠিক আছে, সিম্পলি কেটে দেবো। ভুল করে দিয়েছিলিস আমি জেরক্সটা আমি করবো না, ব্ল্যাঙ্ক পেজ বেরিয়ে যাবে, ঠিক আছে। তো যখনই এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ বেরোবে, ঠিক আছে, তারপরে
তখন নিয়ে নেওয়া হবে। এইটা যদি এই যে তিনটে জ্বলে উঠলো না, তিনটে লাইট, এটা যদি না জ্বলে বাই চান্স, ঠিক আছে, অনেক সময় নাও জ্বলতে পারে মেশিন থেকে, তখন সিম্পলি এটা একবার তুলতে হবে, আবার নামাতে হবে। এইখানে এই যে জিনিসটা রয়েছে না, স্ক্যানারটা, মাঝে মাঝে মেশিন নিতে পারে না, ঠিক আছে, হট করে তুমি মারলে তো মেশিন একটা প্রেসার পড়লো, কিন্তু তারপর তুমি রানিং কেটে দিলে তো মেশিন নিতে পারলো না, ঠিক আছে, তখন ওরকম হয়ে যায়। এটাকে আমি ধরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বের করছি, ঠিক আছে, এটা আমার কাটার নেই, এটা এখানেই বেরোবে, ঠিক আছে। আমি আমি ফাটে ওয়ানটা চিপেছি। হুম হুম আচ্ছা দাঁড়া বাবু, দাঁড়া, এই দাঁড়িয়ে আমি দাঁড়ি দেখে নিয়েছো? দাঁড়ি না আর আমি কিছুই নেই মেশিন। সব আমি দাঁড়ি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারাও খুব ভালো আছেন। দেশের বাইরের ভিতরে যে যেখানে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর সাবস্ক্রাইব করে যদি না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। তো চলুন, দেখতে পাচ্ছি আজকে রান্না করছি। আজকে আমি রান্না করছি চিংড়ি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ঝোল। তো চিংড়ি আলু ঝোল কীভাবে হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কম্বাই লোকটা এসেছিলো, চলে গেল এক্ষুনি। তো ওনার সামনে নিজের বাড়িতেও আমি ক্যামেরা বাইরে কী করবো, আমি নিজের ঘরেই নিজে ক্যামেরা করতে পারছি না, আমার শুধু লজ্জা করে যা। তখন একটু একটু করেছি অল্প অল্প করে। তো যাই হোক, প্রিন্টের মেশিনে এই রেখেছি, দেখতে পাচ্ছেন। আর এখন আমার ছেলেকে বললাম তুই ভালো করে প্রিন্ট করে দেখ ঠিকমতো করতে পারছিস কি না, কারণ আঙ্কেল যেভাবে তো শিখে গেছে সেভাবে করতে পারছিস কি না, এখন তো ট্রাই করে নেই। আর যদি প্রবলেম হয় এই আমি ক্যামেরা করছি, ক্যামেরার মধ্যে রেখে দিচ্ছি জিনিসটাকে, আর তোর যখন প্রবলেম হয় তুই তখন সদ্য সদ্য যেহেতু শিখিয়েছে। তো আমার ছেলেকে বললাম তুই এখন থেকে ভালো করে দেখে নে একটু, যদি প্রবলেম হয় আমার যে আমি যে ভিডিওতে এই জিনিসটা ছাড়বো তুই যেন দেখে যেন সেই জিনিসটা শিখতে পারিস, যদি পথটা ভুলে যাবো। বলছে না মা, আমি একটা পেনড্রাইভের মধ্যে রেখে দেবো, প্রবলেম হলে আমি কম্পিউটার দেখে নেবো। তো আমার সম্পূর্ণ সেট আপ রেডি। আমার এটা স্বপ্ন ছিল একটা, যে সম্পূর্ণ আমি একটা সেট আপ করবো কম্পিউটারের। তো কেমন হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আমার নিজের স্বপ্ন আমি নিজেই পূরণ করলাম, আমার কিন্তু কেউ কিন্তু পূরণ করে দেয়নি। লাইট যাতে বললাম, ফ্যান অফ করলি কেন? নে এবার প্রিন্ট কর, আমি দেখি কেমন শিখলি তো। চেয়ারে বসতে হবে, তাহলে বসতে হবে না, আঙ্কেলে কীভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে করলাম। সরো তাহলে। আমি এদিকে থাকি, মনে সরে দেখি তো দাদা কীভাবে শিখলো। কর। ওই লোগোটাই কর ফার্স্ট। কী করবি, কালার না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবি। 4 রকম কালার আছে, দিয়েছে 4 রকম কালার। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কালারটার কালারটার দাম বেশি, আর কালারগুলোর দামটা একটু কম। টোটাল সেটআপটা রেডি করতে প্রায় 60,000 টাকার মতো আমার খরচ হয়ে গেছে, প্রিন্টার মেশিন আর সেটআপটা নিয়ে টোটাল। কে আসছে? ঠিক আছে, বাহ, দেখুন আমার ছেলে করেছে প্রিন্ট, কেমন হয়েছে বলবেন। আচ্ছা, তো ঠিক আছে, আজকে পর্যন্ত এই পর্যন্ত থাক, আবার তো সবসময় প্রিন্ট করা হবে, তখন আবার দেখাবো আপনাদেরকে। তো কেমন হয়েছে কিন্তু বলবেন। বাবু চলুন আজকে এই পর্যন্ত, টাটা বাই। ওইদিকে রান্না হয়ে গেছে, ওর বাবা খেয়েও চলে গেছে, কোম্পানির ঘরে লোক এসছে, এদিকে ওর বাবাকে ভাত দিয়েছি, বাবা খেয়ে চলে আসছে, যার জন্য আর কোনো ক্যামেরা করতে পারেনি। আর আমি আমার ছেলে তো বড় ছেলে রোয়া করছি, আর ছোট্ট পুচকেটা শুধু খাওয়াবো। পুজো বাপ
হারা করবি আরে বে কাজ নষ্ট করিস না বাবা না খা। না ইয়ে আর আমার কপিটা পুচু না কপিটা 12টার সময় করি ঘুম থেকে উঠেছে কোম্পানি ঘরে লোক এসে ও ঘুম থেকে উঠেছে কপিটা করি আচ্ছা আমার মনে এই ওর হাতে একটা দে এই বাবু হাতে দে কপিটা একটা করি কপি 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 আমি আমি এবার করবো আমি এবার বাবু হাতে দে একটা দিচ্ছি 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 ওই তো পুচু করছে আহ, বাবু দাঁড়াও এ আমার ছোটটা খুব জ্বালান করে আচ্ছা দেখি দেখি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেমন হলো দেখ, আচ্ছা একদিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছে একদিকে কালার দেখে দুটো পেজ তো নষ্ট করে দিলে আর নষ্ট করি না থাক 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 আমার লাগবে পেজ থাক আস্তে করবো তো চলুন কমপ্লিট হয়ে গেছে এবার ছোটবাবুকে স্নান করে ভাতটা খাইয়ে দিই অনেক দেরি হয়ে গেছে আর করি না আর করি না 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 এই পেস্টটাই করবো আর একটা করবো দেখি ভালো করে শিখলাম কিনা দেখি